মুইদেম বকরি কোরবানি, মুইদেম ষান্ডা কোরবানি। চল একটা গুইসাপ 3 লাখ টাকা। গুইসাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ইয়া খাসি, ও ইয়া হাইলন, ও ইয়া বকরি, ও সো নাইস। ঠিক আছে, আর এগুলো কি কইস? ও ইয়া ইয়া। আরে কিরা রে, তুই বিপ্লব নয়? আরে ভাই রে, তো তো নায়কের মতো দেখা গেছে। সে নায়ক গেছে না, সেই যে রহিম জাটের বাইগন চুরি করে পালালু, আর তো খবরে নাই তোর। মুই কিসের বাইগন চুরি করছি? রহিম জাটা মোক বাইগন বিক্রি করে দিছিল, সেই বাইগন বিক্রি করিয়ে পরের দিন মুই বিদেশ চলে গেছি। কি কইস? তুই বিদেশ গেছলু? কোন দেশত গেছলু ভাই? নোয়াখালী। এ ভাই কি কইস, তুই নোয়াখালী গেছলু? মোর না খুব শখ নোয়াখালী যাবি, মোক নিয়ে যাবো। তুই যাবো নোয়াখালী? নোয়াখালী যাবার গেলে টাকা লাগবে, তুই গরিব ছাড়া টাকা ডুয়ে করে পাইস, তোর টাকা আছে নোয়াখালী যাবার? না ভাই, টাকা হইবে। এই যে মোর বকরি গুলো, এগুলো কোরবানি তো দিকেম, তোকে মেলা একটা বকরি ফ্রি দেম কোরবানি করার জন্য। হচ্ছে ওরা, মুই তোর মতো গরিব নাকি? মুই বিদেশ আসনু, এখন মোর কোটি কোটি টাকা। মুই দেম বকরি কোরবানি, মুই দেম ষান্ডা কোরবানি, ষান্ডা ষান্ডা। ঠান্ডা? মূর্খ, ঠান্ডা নয় রে, ঠান্ডা নয়, ষান্ডা ষান্ডা। কি কইস ভাই? ঠান্ডা? ঠান্ডা আবার কি রে? আরে চেনা, তুই ষান্ডা চিনিস না? ষান্ডা হইলো তোর মনে কর যে গুইসাপ আছে না, গুইসাপের মতো দেখতে, কিন্তু ওটা গুইসাপ নয়, ওটা ষান্ডা। যাই হোক, মুই এবার ষান্ডা কোরবানি দেম। তো তুই যদি মোকে একটা ষান্ডা দিবে পারিস, তাহলে মুই তো 2 লাখ টাকা দেব। এ ভাই তুই 2 দিন আগে আলু নিয়ে কেন? তুই কেন আলু নিয়ে 2 দিন আগে? এ ভাই মুই 2 দিন আগে ধান কাটবে যা একটা গুই সাপের মতো দেখছি নু, কিন্তু ওটা গুই সাপ নয়, ওটা ঠান্ডাই হইবি। রে, তুই যদি খালি লেখাপড়াটা করলো হয় ভাই, তাহলে আজকে ষান্ডা আর গুইসাপের মধ্যে পার্থক্যটা বুঝলো হয়। তুই একটা কাম করছিস রে ভাই, তুই তাড়াতাড়ি যা যা ষান্ডা খোঁজ। তুই যদি ষান্ডা আনি দিবের পারিস মোক, তাহলে মুই তো ফ্রিতে নোয়াখালী নিয়ে যাই। কি সত্যি ভাই তুই মোক নোয়াখালী নিয়ে যাবো? এ আরমান, বস্তাটা নিয়ে আয়, হ্যাঁ ঠান্ডা দেবে যাবো। সারাদিন চল, মোক ঠান্ডা ধরা লাগবে, নোয়াখালী যাবো। খোঁজ খোঁজ ভালো করি, আজকে ঠান্ডা ধরাই লাগবে। এই আশেপাশে ঠান্ডা আছে, মুই আরে ঠান্ডাটা দেখছো, যে করি হোক মোক ঠান্ডা ধরা লাগবে, তাতে আমার নোয়াখালী যাওয়ার স্বপ্ন খাওয়া যাবে। এই যে ঠান্ডা, এ ধর। হয় রে ভাই ঠান্ডা। এ ধর 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 ধর। এ ধর তো। হ্যাঁ, কি হয়েছে? ও তুই, আমার তো মনে হচ্ছে ঠান্ডা। শর্ট গায়ে দিয়ে কি কইছ রে? আরে মুই একটা ঘাস তুলে আসছি। ও আচ্ছা ঠিক আছে, এ চল, ঠান্ডা নাই। এ ভাই, অনেক তো খোঁজ নো, কিন্তু ঠান্ডা পাইলো না। কি কইস ভাই, ঠান্ডা পাইস নেই? ভাই যে কোনো কিছু করি হোক, মোক ঠান্ডা একটা আনি দে। তুই যদি ঠান্ডা নাও পাইস, তাহলে গুইসাপ আনি দে ভাই, নাতে মুই শেষ, মোক মারি ফেলে ভাই। এ ও টেলে কি কইস তুই? ও হ ভাই, মুই নোয়াখালীত থাকো, কিন্তু নোয়াখালী বিদেশ নয়, তুই মূর্খ ওই জন্য বুঝিস না। নোয়াখালী হলো বাংলাদেশের মধ্যে, আর মুই যেটা থাকো সেই বাড়ির মালিক ডন মাস্তান, কিন্তু শালার বউ থাকে না। ডাক্তারের কাছে গেছিল, ডাক্তারে কইছে ঠান্ডার তেল মালিশ আর গোস্ত খাবার, আর মুই বড় মুখ করি কইছো ঠান্ডা দিন, মুখ 5 লাখ টাকা দিবে চাইছি, অগ্রিম 2 লাখ টাকা নেছো। এখন যদি ভাই মুই ঠান্ডা না দিবের পারো, তাহলে মোক গুলি করে মারি ফেলাইবে। তুই ঠান্ডা না হলে মোক একটা গুইসা পানি দে ভাই, বাকি 3 লাখ টাকা মুই তোক দেম, মুই 1 টাকাও নিবে নাও, তাও মোক একটা গুইসা পানি দে ভাই, মোক বাঁচাও তুই। এ চল, একটা গুইসাপ 3 লাখ টাকা। চল চল, আমার গুইসাপ ধরো। গুইসাপ গুইসাপ